বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিচ্ছেন সফল কারা। দেখো 9টা পয়েন্ট আমি সফলতার দিকগুলো তুলে ধরতে চাচ্ছিলাম। আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? বলেন, সফল না ব্যর্থ? আমরা কেউ কি ফেল করতে চাই? পরীক্ষার হলে যারা অংশগ্রহণ করে, যারা যায়, যারা ছাত্র, যারা শিক্ষার্থী, কেউ কি নিয়ত করে যায় যে আমি ফেল করতে যাচ্ছি? সবার চিন্তা কি? পাশ করার জন্য হলে যাচ্ছি, পরীক্ষা দিতে যাচ্ছি। কিন্তু এরপরেও কিছু ফেল করে কিনা বলেন? ফেল করে। লাভ লস তো কিছু হয়, কিন্তু এই যে ছাত্র ফেল করলো, এই ছাত্র ফেল করার পিছনে দায়ীটাকে ছাত্র নিজে না অন্য কেউ? ভালো করে বলবেন। কোন শিক্ষক কি চায় কোন ছাত্র ফেল করুক? কেউ চায় নাকি? কেউ কিন্তু চায় না। কোন শিক্ষকের চিন্তা এটা থাকে না। ছাত্র ফেল করে ছাত্রের দোষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে কখনো তুমি ফেল করবে না যদি আমার পথকে যদি মেনে চলো, আমার পন্থাকে তুমি যদি ফলো করতে পারো, তোমার কোনো ব্যর্থতা আসবে না, তোমার কোনো ফেল আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় সফল হবে কারা, সফলতা পাবে কারা, তাদের ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর করে বিভিন্ন আঙ্গিকে তিনি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিচ্ছেন সফল কারা। দেখো 9টা পয়েন্ট আমি সফলতার দিকগুলো তুলে ধরতে চাচ্ছি। নাম্বার 1 হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সফলতার 2টা শব্দ কোরআনে আসছে। সফলতার 2টা শব্দ কোরআনে আসছে। এক নাম্বার হলো ফাইজুন, ফাউজুন, আর একটা হচ্ছে মুফলিহুন, তুফলিহুন, আফলাহ। এই শব্দগুলো আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1 হলো সফল কারা। 9টা দিক যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হবে সফল। এর মধ্যে 1 নাম্বার দিক হলো ঈমান এনেছে যে এবং সৎ আমল করেছে যে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে তাদের জন্য ক্ষণিকের জান্নাত নয়, তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের বন্দোবস্ত আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। শর্ত হলো ঈমানও আনতে হবে, নেক আমলও করতে হবে। আমার দেশে ঈমানদার লোক বেশি না নেক আমলওয়ালা লোক বেশি? বলেন, আমার দেশে ঈমানদার লোক বেশি না নেক আমলের লোক বেশি? বলেন, আমলের লোক বেশি না ঈমানদারের লোক বেশি? ঈমানদার বেশি না আমলওয়ালা বেশি? হ্যাঁ, আমি কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন করেছি। আমার দেশে আমলওয়ালা বেশি না ঈমানদার বেশি? নামাজ না পড়ুক কিন্তু ঈমান আছে, তাহলে আমার দেশে আমলওয়ালা বেশি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি। আমল দরকার নাই। বা হাজি মানুষ, আমি হাজি সাহেবের ছেলে, আছে কিনা বলেন? আচ্ছা, আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, আল্লাহ মানে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এই সমস্ত পুঁজি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার পুঁজি এগুলো না। জান্নাতে যাওয়ার পুঁজিগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় ক্লিয়ার করে বলে দিয়েছেন, জান্নাত পাওয়ার জন্য বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাব বহু আগে জান্নাত পেয়ে যেত। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু জেহেলও জান্নাত পেয়ে যেত। কারণ নবীর বংশের নাম কুরাইশ, আবু জেহেলের বংশের নামও কুরাইশ। বাবার পরিচয় দিয়ে যদি ছেলে জান্নাত পেয়ে যেত, অবশ্যই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান সে জান্নাত পেয়ে যেত। আবার সন্তানের পরিচয় দিয়ে যদি বাবা জান্নাত পেয়ে যেত,
অবশ্যই আজর জান্নাত পেয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজর জান্নাত পেয়ে যেত। বাবার পরিচয় দিয়ে ছেলে জান্নাত পাবে না, ছেলের পরিচয় দিয়ে বাবা জান্নাত পাবে না, বংশের পরিচয় দিয়ে কেউ জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান এবং নেক আমল। ঈমান আছে, নেক আমল নাই, কোনো মূল্য নাই। আবার আমল আছেন, ঈমান নাই, তাও মূল্য নাই। দুটাই লাগবে বলে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ঈমান যদি আনতে পারো, নেক আমল যদি ভালো করে করতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত। জোরে কান সুবহানাল্লাহ। রাজশাহী কোন নদীর তীরে? বলেন বলেন বলেন। নদী, আনহা। জান্নাতটাও আল্লাহ পাক রেখে দিয়েছেন নদীর তীরে, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। যেখানে জান্নাতের বর্ণনা সেখানে আল্লাহ পাক নহরের কথা বলেছেন। সে জায়গায় থাকবে হলো শুধু পানির নহর নয়, 4টা নহর থাকবে। কেউ কি একটু সুবহানাল্লাহ বলবেন না ভাই? সবাই কি জান্নাত চান না? সবাই কি জান্নাত চান? 4টা নহর থাকবে সেই জায়গায়। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর জান্নাতের কথা বলেছেন, যে নহরের কথা বলেছেন। পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুধটাও দুনিয়াবাসীর জন্য দিয়ে দিয়েছেন, মধুটাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য দিয়ে দিয়েছেন, পানিটাও দিয়ে দিয়েছেন। আরেকটা হলো শরাব। সেই শরাবটা স্পেশাল শরাব। দুনিয়ার মদ খেলে পরে লিভার পচে যায়, সেন্সলেস হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যা পান করলে পরে যৌবন শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই শরাবের মধ্য দিয়া ওই জান্নাতের যুবকটাকে চিরযৌবন তাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার শরাব খেলে কি হয়? তাল না মাতাল? তাল না মাতাল? মাতাল। মদ খায় রাত 3টার দিকে দরজার কাছে এসে বলে, বউকে ডাক দিচ্ছে। বউ তো টের পাইছে, এত জোরে ডাকে, খাইছে তো কিছু অবশ্যই। দরজা খোলার সাহস পায় না, বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান তোর বাপ আসছে, দরজায় ডাকতেছে, আমি তো একা যেতে পারতেছি না, তুই আয় সাথে। বড় একটা ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে এসে দরজা খোলা মাত্রই ডাবল বোতল খাইছে। চোখ বড় বড় বানায়া বইয়ের দিকে তাকায়া বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ মনে মনে কয়, হাই রে, কোন তালে পড়লাম। একটু রাগ করে বলে ফেললো, তোমার কি একটু হুঁশ নাই? পাশে একটা যুবক ছেলে পাশে দাঁড়ায় আছে, তুমি তার সামনে আমার মা বলে ডাকো? ছেলের দিকে এখন উল্টা তাকায়া বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। এই হচ্ছে দুনিয়ার শরাব। এবং যে মাদকাসক্ত, তার দ্বারা সবই সম্ভব। সে তার নিজের মেয়ের সঙ্গেও জেনা করতে পারে, নিজের বোনের ইজ্জত দিতে পারে, একটা মানুষকে খুন করতে পারে। আর সেই মদের ফ্যাক্টরি আমার দেশে থাকে, আর সেই মদের আইন আমার দেশের সংসদে মুসলমানরা পাস করে। আর সেই দল করে বলে, আমি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। কি কথা কি বুঝতেছেন আপনারা? কার গায়ে লাগলো আর কার গায়ে না লাগলো এগুলো আমাদের দেখার বিষয় নেই। এগুলো কথা বলতে হবে আমাদের। জেল খাটছি, অনেক অত্যাচার সহ্য করছি, সমস্যা নাই। মরবো তো একবারই, মরার মতো মরবো। বাতিলদের সামনে মাথা নত ইমানদার কখনো করতে চায় না, করতে পারেও না, ঠিক কিনা? বহু আন্দোলন হয়ে গেছে। ৭১-এ জাগছিলাম, এ জাতি জাগছিল না ৭১-এ, এর আগে জাগছিল ৪৭-এ। ২৪-এর জুলাই আন্দোলন আমাদের সন্তানরা করে সফল হয়েছে, ভালো কথা, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, কোরআনকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা বুরুজের আমি 11 নম্বর আয়াতের তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। 9টা কাজ করলে পরে আমরা সফল হব। 1 নম্বর কাজ চলতেছিল, নাম্বার 1 হলো ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে তারা ফাউজুন কাবীর, তারা মহাসফল হয়ে যাবে। আমরা ঈমান আনবো, নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হলো নফসের শুদ্ধতা লাগবে। কিসের বলেন তো? নফসটা কোথায়? নফস কোথায়? অনেকে কয় মাথায়, শ্বাসে কাম। এখন এ তো আবার প্যাঁচ লেগে যাচ্ছে না, মানে উনি এখন কোন নিয়তে যে বললেন জানি না, আমি একটু বলে দিচ্ছি। কিছু মানে আলোচকদের মধ্যে কিছু বিভ্রান্তি, এটা আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি, বলেন 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 বলেন, সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওয়াসওয়াসা দেয় শয়তান হলো কোথায়? ফি সুদুরিন নাস, মানুষের বক্ষে। কুলুবিন নাস বলেননি, কলবের দরজা হলো সদর। কলবের দরজা কি? সদর। এই সদরে এসে ধাক্কা দেয়, কলবের ভিতরে শয়তান কখনো ঢুকতে পারে না। আল্লাহু আকবার বলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। অতএব নফস এই জায়গায়, আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা এই জায়গা থেকে আমার সৃষ্টি করতে হবে। এটা যার ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হতে চাও, নাম্বার 2 হলো 1 নাম্বার ঈমান আনবে, নেক আমল করবে। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা নিয়ে আসবে, তাজকিয়াতুন নফস নিয়ে আসতে হবে, নফসের শুদ্ধতা নিয়ে আসতে হবে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। সফল হওয়ার জন্য 9টা আমল। কয়টা আমল বলেন? 9টা আমল। নাম্বার 1 হলো ঈমান, নেক আমল। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, তাজকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা দরকার। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা আছে, কিন্তু নফস ঠিক নাই। দান সদকা দিলে পরে হুজুরকে বলে দে, হুজুর এত টাকা দান করলাম, জোরে একটা স্লোগান মারেন, তাছাড়া দিব না। এ আছে না নাই বলেন তো? এটা আমার নামটা বড় করে বলেন, কি ওর কি দান হয়েছে? আজ থেকে দান হয়েছে কি ওর দান? এই জন্য নফসের শুদ্ধতা দরকার। নামাজে আসি 5 ওয়াক্ত, আমারে কমিটির মধ্যে রাখে না। ও নামাজি পড়ে না, ও কমিটির মধ্যে আছে। এ কি আছে না নাই বলেন? তাহলে ও নামাজ পড়তেছে কি হওয়ার জন্য? কমিটির সদস্য হওয়ার জন্য। তাহলে পরিশুদ্ধিতা হলো না। নাম্বার 3 হলো সত্যবাদী হতে হবে। সত্যবাদী হবে যারা, সফল হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের ব্যাপারে বলছেন, যারা সত্যবাদী হবে, যালিকাল ফাউজুল আযীম, তারাই হবে মহাসফল, সাফল্যবান। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করবে যারা, তারা সফল হবে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো ধৈর্যশীল হবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল বলেছেন। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহ এবং তার রাসূলের যে আনুগত্য করবে তারা মহাসাফল্যে সাফল্যবান হবে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দেবে যারা, অসৎ কাজের বাধা দিবে যারা, তারাও সফল হবে, তারাও মহাসাফল্য সাফল্যবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 104 নম্বর আয়াতে বলছেন, ওয়াল তাকুম
মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো তওবা করবে যারা সফল হবে তারা। তওবা নাই, সফলতা নাই, তওবা নাই, মাফ নাই, তওবা নাই, আল্লাহর রহমত নাই। তওবা করব কার কাছে? সব সময় না এক সময়? বলেন, এক সময় না সব সময়? গুনাহ আছে যার, তওবা করতে হবে তার। আমাদের জীবনে কারো গুনাহ নাই? গুনাহ আছে? গীবত হয়, হয় গীবত হয়। গীবত কাকে বলে? আমি খুব প্রচন্ড ভয় পাই, ওই তাফসীর যেদিন পড়েছি সেদিন থেকে প্রচন্ড ভয় পাই। অবলীলায় কেমন করে গীবত গুলো করা হয়। যদি কেউ কারো গীবত করে, গীবত হলো ওই পরচর্চা, ওই গুনার কাজ। ধরুন ভাইটা একটা ভুল কাজ করে ফেলেছে, সেই ভাইয়ের কথাটা আমি ভাইকে না বলে আমি অন্য কাউকে বলে বেড়ালাম, সত্য ঘটনাই, কিন্তু এটা তার বলে বেড়ানোটা অপছন্দের কাজ। এটা হলো গীবত। এটা কি বলেন? গীবতের কাজ। এই গীবত করে যারা মরে যাবে, যার নামে গীবত করা হয়েছে, সেই দিন কিয়ামতের দিন যে গীবতকারী, যে গীবত করেছে, যার গীবত করেছে, যে গীবত করেছে তার সমস্ত আমলনামাগুলো বিকাশ হবে। যার গীবত করা হয়েছে তার আমলনামায় কি হবে? বিকাশ। বুঝলেন তো? আমলগুলো ট্রান্সফার হয়ে যাবে। আমল ট্রান্সফার যখন হয়ে যাবে, ওই বান্দা বলবে, আল্লাহ এত রাতের তাহাজ্জুদ গেল কই? এতবার জিকির আজগার গুলো গেল কই? এত আমলগুলো, কোন আমলগুলো গেল কোথায়? সেদিন আল্লাহ বলবেন, বান্দারে সব আমল তো তোর ছিল, কিন্তু যার গীবত করেছিল আমি আল্লাহ, তার আমলনামায় তোর সমস্ত আমলগুলো ট্রান্সফার করে আমি তাকে মাফ করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে গীবত যদি করা হয়, এখানে ক্ষতি হয় কার বেশি বলেন? যে গীবত করলো না, যার গীবত করা হলো? যে গীবত করলো আর যার গীবত করা হলো, তার লাভ না লস? তার লাভ না লস? অতএব যার গীবত করা হচ্ছে, যখন শুনবে আমার নামে গীবত হয়, সেই সময় সেই ব্যক্তির উচিত মিষ্টি হাতে নিয়ে ওই বাড়িতে যাও, ভাই ভালো করে গীবত কর। ঠিক আছে না? ভালো ভালো করে গীবত কর। তুই আমার আমল, তোর আমল নামা আমার আমল নামা দিয়ে দিচ্ছিস, ভালো করে গীবত কর। গীবতের ধারে বসে যাব না। গীবত মানে হলো যার গীবত করছেন তার উপকার করা। তার কি করা? উপকার করা, আপনার ক্ষতি বয়ে আনা। এই জন্য গীবত করার সময় নাই, মিথ্যা সাক্ষী দেওয়ার সময় নাই, আজেবাজে কাজ করার সময় নাই। যখন সময় আসবে আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর কাছে তওবা করার বিভিন্ন পন্থা আছে। সাইয়্যিদুল ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা পড়ব। এরপরে ছোট্ট আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন। কি বলেন? বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বারবার বলবো। আমার নবজি গোটা দিনে 100 বারেরও বেশি বার তিনি তওবা করেছেন, ইস্তিগফার পড়েছেন। আমার বন্ধুগণ, তওবা করলে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার 9 হলো তারাই তো সফল, যাদের মধ্যে 9টা গুণ থাকবে, যাদের মধ্যে 7টা গুণ থাকবে। সূরা মুমিনুন বাড়িতে দেখে নেবেন, 7টা গুণ আছে, যার সফলতা আছে তার। ক্বাদ আফলাহাল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজটাকে সুন্দর করে আদায় করে, আজেবাজে কথা মুখ থেকে বের করে না, বেহুদা কোনো কথা বের করে না। আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত যারা ঠিকমতো আদায় করে। আমরা যাকাত চাই না সুদ চাই? বলেন, সমাজে আমরা কি চাই? যাকাত চাই না সুদ চাই? সুদ, শুধু ধনী হবে এক শ্রেণী, গরিব হবে একটা শ্রেণী। আর যাকাত যদি থাকে, ভারসাম্যতা চলে আসবে, একটা ব্যালেন্স চলে আসবে, উঁচু নিচু ভাবটা দূর হয়ে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো যারা লজ্জাস্থান হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টা কাজ হবে যার, সফলতা আসবে তার, সে হবে জান্নাতের বাসিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। রাত হয়েছে অনেক বেশি, আমি বুঝি,
জি, রাত হয়েছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। এটা কি চাতাল নাকি ধানের? হ্যাঁ, খুব ভালো তো। মানে আপনারা প্রিপারেশন নিয়েছেন যদি ঝড় বৃষ্টি যা আসে আসুক, না এরকম আপনারা প্রিপারেশন নিয়েছেন, আল্লাহ তুমি বৃষ্টিও দাও, মাহফিলও হবে, এমন জায়গা চয়েস করছে মহাবৃষ্টি হলেও জায়গা ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো। জি, অনেক সুন্দর হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। যিনি এই জায়গার মালিক, আল্লাহ তুমি তাকেও পুরস্কার দিয়ে দাও, জোরে বলি আমিন। উনি কোথায়?